বিয়ার গেট করতেছি কটা বাট্টার নিয়ে এই দেখ বাট্টার বিয়া করে নাই তারপরে ঘুমেতে গোড়ে কটা শুম 10টার সময় ঘুমেতে বক্স আনে নাই কি জানে নাই ও হাজির বিয়া বাড়ি ও জারবাতি আছে সরি সরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো এনাদের একটি বিয়ে বাড়ির ভিডিও। তো আজকে একটা পাশের গ্রামে বিয়ে বাড়ির সম্পূর্ণ সেট আপ নিয়ে যাইতেছি আমরা সবাই। তো এখন সকাল সকাল তো ডেকোরেশন থেকে শুরু করে আমরা লাইটিং এভরিথিং সবকিছু নিয়ে এখন যাইতেছি। তার কারণ হচ্ছে সকাল সকাল থেকে কাজ শুরু করব আর আকাশের অবস্থাটা খুবই খারাপ। এখন আমরা যদি কাজটা স্টার্ট করি, পরবর্তীতে যদি বৃষ্টি আসে সেক্ষেত্রেও আমাদের কাজটা এগিয়ে থাকবে এবং কি ইলেকট্রনিক কাজ যেহেতু আমরা লাইটিং করব, তো অবশ্যই সেজন্য আমরা একটু আগে ভাগে যাইতেছি। তো আমাদের এই দোকানের মিস্ত্রি দেখতে পারতেছেন সমস্ত মরিচাপাতিগুলা একসাথে গুছাইতেছে। আর এই যে তানবীর ও সহ এই যে আশরাফুল, এরা দুজন আমার সাথে কাজে যাবে এখন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন। তো আমাদের যে মাল সামানার যে ব্যান্ডগুলো আছে, সাপোজ ধরেন বক্সের ব্যান্ড, ডেকোরেশনের ব্যান্ড যে ব্যান্ডগুলো আছে, তো এগুলো আসতেছে। আর এখানে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এইখানে মানে যে ওঠাটা মানে খুবই ঝামেলাজনক হয়ে যায়। তো সেজন্য আমরা রাস্তার এই সাইডে দাঁড়াইছি। আর এই যে নতুন নতুন যে ধান খেতে যে ঘাসগুলো হয়েছে বা ধান যেগুলো হয়েছে দেখতে পারতেছেন, মানে অসাধারণ একটা ভিউ আসছে, এটা বলার মতো না। মানে আইফোনের ভিডিও এমনিতেই, তার সাথে আবার মনে করেন যে এই ভিউটা খুবই সুন্দর হয়েছে। তো এই গাড়িটার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি গাড়িটা আসছে এবং এটাই হচ্ছে লাস্ট গাড়ি। এটা যদি আমরা ব্যান্ডটা এখানে উঠাই দিতে পারি তাহলে আমাদের আর এখানে আর দাঁড়াইতে হবে না, আমরা ফাইনালি কাজ শুরু করতে পারবো। বিয়ার গেট করতেছি কটা বাট্টার নিয়ে ঠিকঠাক মতো কাম করে না, বিয়া করে নাই কিছু করে নাই। হ্যাঁ জামু মেন মিস্ত্রি বন্ধে জামু এই যাক বাট্টার বিয়া করে নাই তারপরে ঘুমেতে গোড়ে কটার শুম 10টার সময় ঘুমেতে গোড়ে। ঠিক আছে, বিয়া গুলো তিনটারে তো 12টার সময় উড়ানি যাবো না। আসি কি মুহে মধু চলে দেখি। ঠিক আছে, এনে করবো ডেকোরেশনের কাম করে খাবো। এই জায়গাটা সাউন্ড অফ অর্ডার বক্স আনে নাই কি জানে নাই ও হাজির বিয়া বাড়ি ও জারবাতি আছে সরি সরি ভুলেছে। একটা ভ্যানালা দেনে ও আসি কি বেগের মুখ দেখলে মধু ধরতে যাইছে কারে না আহ ভিতরে যাই। কি ভিতরে কি মধু হইতেছে? হ্যাঁ কাকা নেবো, কাকা সর্বোচ্চ ভাইরাল হবার চাই। দাঁড়াও হ্যাঁ দেখি তোমার মিস্ত্রি তোমার ও কি বললো কাকা আরেকবার না স্বাস্থ্য চাচা আমার আসলে খুব কাজ করে। ঠিক আছে, আজকাল 4-5টা কাজ আছে। তো এখানে দেখতে পারতেছেন বর স্টেজ যেটা আছে, তো সেটা ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে ভিডিওর ফার্স্টে বলছি, তো আজকে আবহাওয়াটা খুবই খারাপ। তো যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব আমরা টোটাল লাইটিং এর জন্য 3 জন লোক আসছি, আর হচ্ছে ডেকোরেশনের জন্য 3 জন লোক, 2 জনে গেটের কাজ করতেছে এবং একজন আপাতত বর স্টেজের কাজ করতেছে। তারপর প্যান্ডেলের কাজ হবে, খুব তাড়াতাড়ি কাজ শেষ দিতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আর ডেকোরেশন কেমন হয়, আয়োজন কেমন হয়, যেগুলো ভিডিও করতেছে এগুলো অবশ্যই কমেন্টে জানাইন। আর এই যে দেখতে পারতেছেন লাইটিং, তো আপাতত ওরা লাইটিং করার জন্য কিছু বাতি রাস্তায় নিয়ে ফেলাইছে আর আসার সাথে সাথে কাজটা স্টার্ট করে দিছে। তো আপনারা কে কে এক কালারের মরিচাবাতি ইউজ করেন এবং কি আপনারা কয় তারের মরিচাবাতি ইউজ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আর অনেকেই কমেন্ট করতেছেন যে 3 তারের যে মরিচাবাতি আছে, তো সেগুলো লাইন কিভাবে করে সেটার একটা ভিডিও দিতে। তো অবশ্যই অতি তাড়াতাড়ি ভিডিও আনবো। তো আমরাও কাজের মাঝখানে আসছি, এরই মাঝখানে কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। তো ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক পরিশ্রম হয় সাউন্ড সিস্টেমের কাজে, যারা কাজ করে তারা সবাই জানে। তো এরও মাঝে আমরা ভিডিও করি, আর ভিডিওগুলো সব প্রোগ্রামের দিতে পারি না, তবে কিছু যেগুলো ভালো প্রোগ্রাম হয় সেগুলো দেওয়ার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো পরিমাণে একটা রেসপন্স আমাদেরকে দিতেছেন বা ভালোবাসা দিতেছেন। তো আপনারা এরকম সাপোর্ট করলে ইনশাল্লাহ সামনে আরো অনেক দূর যাওয়া সম্ভব। তো এই যে মরিচাবাতিগুলো দেখতে পারতেছেন, আমরা এখানে টোটাল 3টা কালার মরিচাবাতি ইউজ করব, সবুজ, সাদা আর হচ্ছে হলুদ। তো 3টা কালার মরিচাবাতি ইউজ করার কারণ হচ্ছে এগুলো রাত্রে অনেক ভালো দেখা যায়।
তো আপাতত বৃষ্টির আবহাওয়া দেখতে পারতেছেন, আকাশের দিকে আপনারা তাকিয়ে দেখেন। তো এখন আমরা গেটের কাজটা আগে শেষ দিতেছি, উপরে প্যান্ডেল প্রায় মোটামুটি শেষ। আমি প্যান্ডেল আপনাদেরকে দেখাবো একটু পরে। তো এই যে দেখতে পারতেছেন গেটের যে কাপড়গুলো, এগুলা দুজনে দুই সাইডে লাগাইতেছে, এবং কি আমার যে চাচা সে নিচে থেকে কাপড় দিতেছে, আর আমার শুধু ভিডিও করার কাজ, আর কিছুই না। ঠিক আছে, কাজে আসছে শুধু ফাও কোনো কাজ নাই, কিচ্ছু নাই, ভিডিও করতেছি, মজা করতেছি, চিল, এইটুকুই। তো এটা একটা বিনোদনের সাইট, সবার সাথে হাসি মজা ঠাট্টা করতেছে, অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন। তো আপনারা কিরকম এনজয় করেন অবশ্যই জানাবেন। তো বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের ডিজাইনে কাপড় দিতে হয়, এবং কি অনেক সুন্দর আয়োজন হয়, সব থেকে বেস্ট লাগে আমার এই কারণেই। আর বিয়ে বাড়ির সবসময় বিয়ের মতোই উদযাপন হয় সব জায়গায়, আপনি ধনী গরিব যেখানে কোনো ভেদাভেদ করতে পারবেন না, সবাই ধরেন সমানভাবে ফুর্তি করে এই বিয়েতে। তবে বিয়ের যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো অনেকে অনেক রকম ডিফারেন্টে করে থাকে। তো আজকের এই বিয়ের আয়োজনটা মোটামুটি লেভেলে, হালকা একটু ভালো মিডিয়ামের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে অনেক গরিব মানুষ, আমাদের নিজের পাড়াবসী চাচা লাগে, তো তাদের বাড়িতে মূলত আজকের এই বিয়ের আয়োজনটা। তো আলহামদুলিল্লাহ ভালো ডেকোরেশন দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে। তো অলরেডি আমাদের মনে করেন যে 3 থেকে 4 সাইডে মরিচাপাতি টানান টোটালি মানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর অপোনেন্ট সাইড থেকে টানানো হইতেছে। তো আমি ওদেরকে কাজ টোটালি ভাগ করে দিছি, একজনকে বলে দিছি যে সাইড টানানো হয়েছে মরিচাপাতি, তুমি এই সাইডে তার টানো, এবং কি অপর সাইডে যে বাকি আছে সেটা আরেকজনে করতে থাকুক, যেহেতু আকাশের অবস্থাটা খুবই খারাপ। তো আজকের ভিডিওতে কোনো বক্স বা সাউন্ড সিস্টেম আসে না, এখানে মাইকে মসজিদে বলে দেওয়া হয়েছে এইখানে বা এই এলাকায় যদি কোনো বিয়ে বা কোনো কিছুর আয়োজন হয় সেই ক্ষেত্রে সাউন্ড সিস্টেম আনতে পারবে না, তো সেজন্য এখানে কোনো বক্স আসে নাই। আমরা লাইটিং এবং কি ডেকোরেশন দিয়ে যতটুকু সম্ভব বিয়ে বাড়িটা সাজাইছি। তো অবশ্যই কেমন হয়েছে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই যে লাইটিংগুলো করা হইতেছে, এগুলা মানে যে আপনাদের জ্বালানো অবস্থায় আমি দেখাইতে পারতেছি না, যেহেতু রাত্রে আমি এখানে ছিলাম না। তবে যাই হোক, দিনের বেলা আপনাদেরকে এই সেট আপটা আমি দেখাই দিলাম। ওই যে দেখতে পারতেছেন, যেটার জন্য মূলত আমরা ভয় পাইতেছিলাম বৃষ্টির কারণে, দেখেন আমাদের সম্পূর্ণ কাজ, লাইটিং ডেকোরেশন এভরিথিং সব কাজ শেষ। কাজ শেষ হওয়ার 5 মিনিট পরেই মানে যে ধরেন মানে বৃষ্টি আসছে, আমরা শুধু বেড়াগুলো লাগাই নাই প্যান্ডেলের, তার আগে দেখেন বৃষ্টি এসে সবকিছু ভিজিয়ে ফেলছে। তো আসলে কপাল লাগে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন। এই পর্যন্ত আজকে ভিডিওটা।